তো কি বানাচ্ছি দেখাবো, আসো। তো এই যে হলো পায়েস, যে আজকে আমি এই যে পায়েস বানাচ্ছি। তো এই পায়েসটা কিন্তু আজ আমি বানাচ্ছি। তো এতটা পায়েস বাবা সারা আমাকে বলতে দে, মানে এতজনের পায়েস এই প্রথম বানালাম। জানি না কেমন হয়েছে, সবাইকে বলেছি খারাপ হলেও ভালো বলতে। তো চলো আজকের এই পায়েস দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে আসলে মেজদির ছেলের জন্মদিন, তো সেই জন্য ওর মা তো পায়েস বানাতে পারে না, তো সেই জন্য আমি পায়েস বানাচ্ছি। আর এই দেখো খাবে বলছে পায়েস, খাবি তো? তো ওকে ভাত খাওয়াচ্ছিলাম আর পায়েসটা প্রায় রেডি, কাজু কিশমিশও দেওয়া হয়ে গেছে। তো চলো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর তুই পায়েস খাবি তো? হ্যাঁ, ভালো বলবে খেয়ে, ঠিক আছে? আমি যে পায়েসটা বানিয়েছি তো ওটাই এখন ভাই খাবে। তো ওই সকাল থেকে বলছিল পায়েস খাবে পায়েস খাবে, ওর জন্মদিন নয় কিন্তু ও পায়েস খাবে। তো ভাই খা, খেয়ে বল কেমন হয়েছে। তো বোন খাচ্ছিল ওই পাত থেকেই ও খেয়ে নিচ্ছে, দেখো। খেয়ে বল, অনেস্ট রিভিউ দিবি, বাজে বললে কি তুই পিটান খাবি। ভালো হয়েছে। হ্যাঁ 60%, 40% চিনিই দেয়নি। দেখো কিন্তু সবাই, ও কিন্তু খারাপ রিভিউ দিচ্ছে, আমার পায়েসটা কিন্তু ভালোই হয়েছে। সেটা সত্যি বলেছি। তুই বল কেমন হয়েছে। জাস্ট লুকিং লাইক আ ওয়াও, জাস্ট লুকিং। আজকে আমার বার্থডে। আচ্ছা তিথিও পায়েসটা খেয়েছে, তিথি কেমন হয়েছে? দারুন। যদিও এমনিতে মুখে কোনো স্বাদ পাইনি, যতটা পেয়েছি ভালো। যদিও মার মতো হয়নি, কারণ মার মতো তো করতে পারবো না। তো দেখতে পেলে পায়েস বানিয়েছিলাম, সবাই কি মানে রিভিউ দিল, আর ভাই তো ইচ্ছে করেই খারাপ রিভিউ দিচ্ছিল, মানে এতটাও খারাপ হয়নি। তো এর আগে মানে আমি এতজনের পায়েস, মানে এতটা পরিমাণ পায়েস আগে বানাইনি, মানে বাড়িতে কখনো আগে পায়েস তো বানাইনি। বাইরে যখন ছিলাম আমার আর হাজব্যান্ডের জন্য দুজনের মতো করে মানে বানিয়েছি, তবু অনেকবার। আর মানে আমার হাজব্যান্ডের তো ভালোই লাগতো, তো তাই আজকে বানিয়ে ফেলেছি। যেহেতু মা নেই তো মেজদি বলল তুই একটু বানা, আর মা থাকলে মাই পায়েস বানায়, আর মায়ের হাতের পায়েস তো সেটা তো সবারই ভালো লাগে। আর আমারও পায়েস খেতে কিন্তু খুব ভালো লাগে, আর মায়ের হাতের পায়েস খেতে কিন্তু আমার দারুণ লাগে। মা পায়েসটা কিন্তু বানায়ও ভালো। তো যাই হোক, পায়েস টায়েস তো হয়ে গেছে, সবাই টেস্টও করলো। আর এখন এদের কাজ দেখো, সোনা সর্বক্ষণ দেখো দাদাদেরকে কিভাবে মারতে থাকে। আর এরা কিন্তু মার খাওয়ার জন্য ওর আবার কোলে শুয়েও পড়ে মার খাওয়ার জন্য। তো এই যে ছোট দাদা শুয়েছিল, তো আর একজন বলছে তুই ওঠ, আমি এখন শুই, মার খাবো। তো একে একে ওরা মার খাচ্ছে এখন। আর আজকে যেহেতু ওই মেজদির ছেলে বলতে ওই রিকের জন্মদিন, তো মানে বিকেলে সেজদিরাও আসবে সবাই। আর বাবা মা তো বাড়িতে নেই, তো 3 বোন, মানে আমরা 3 বোন আর সেজদি আসবে, বড়দি আসবে না। তো তার জন্য ওরা আসবে। আর বিকেলে মানে সন্ধে তন্দুরি চিকেন হবে, তার জন্য এই যে বোন সমস্ত মাংস মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে এখন থেকেই রেখে দিচ্ছে। তো সন্ধ্যের দিকে ওরা এলে তারপরে হবে। তো সব কিছু তোমাদের সঙ্গে তখন শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে দেখো আর একটা দিদি চলে এসছে, সোনা, এ হলো আমার মানে সেজদির মেয়ে। তো ওরাও চলে এসছে, এখন 5:15 বাজে। এই দেখো আমি আর সোনা এখনো ঘুমোচ্ছি, ঘুম থেকে উঠিনি, ও এসেই যে ডাকলো। তো এখন বিকেল 5:15, মানে 5:15 মানে প্রায় সন্ধে। দেখো এই ঘুম থেকে উঠলাম, উঠতে ইচ্ছে নেই, ও এসে লাইট জেলে আমাদের ডাকলো। আর সোনাকে এই যে ডাকছে, সোনা তো বুঝতে পারছে না এ আবার কে চলে এলো, কোন দিদি। যাই দেখি সবাই ওদিকে কি করছে, সবাই মিলে অনেক এনজয় করবো আজকে, অনেক খাওয়া দাওয়া করবো। তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। চলো সোনা নিচে যাই, অনেক কেক খাবো, অনেক কিছু খাবো। আরে বলনি কার বার্থডে? বলে দিচ্ছি, আজকে রিক দাদার বার্থডে, হ্যাপি বার্থডে। তো তোমাদেরকে বলেছিলাম এই যে তন্দুরি চিকেন মানে পোড়া মাংস পোড়া হবে, তার জন্য উনুন রেডি করা চলছে। তো এই যে দাদা মানে সেজু আর বোন এই যে লেগে পড়েছে উনুন রেডি করার জন্য। তো এর আগে কখনো আমরা হাতে নাতে বানাইনি, অনেককে দেখেছি বানাচ্ছে, তো সেই জন্য আমাদেরও ইচ্ছে হলো। আর আজকে বার্থডের দিন, তো বলছিল চিকেন পকোড়া করবে, তো বললাম পকোড়া না করে এটাই একটা ট্রাই করা যাক কেমন হয়। নতুনত্ব অনেক দিন মানে খেয়েছি বাইরে, কিন্তু নিজেরা হাতে নাতে বানিয়ে কখনো খাইনি, তাই আজকে রেডি করে দেখা যাক কেমন হয়।
এই যে শ্বশুর বাড়ি এসে মানে শ্বশুর শাশুড়ি গেছে আজ কতদিন হলো, এতদিন আসেনি, আসার 2 দিন আগে চলে এসছে হেলতে দুলতে খাওয়ার খেতে, এসে বসে বসে এই যে কফি খাচ্ছে। তো এখন এই যে উনুনে আঁচ দেওয়া চলছে, গুঠে দিয়ে আঁচ দেওয়া চলছে, মানে বাড়িতে যে মাসি কাজ করতে থাকে তো ওদের বাড়ি থেকে গুঠে আনা হয়েছে, ওই গুঠে দিয়ে এখন উনুনে আঁচ দেওয়া হচ্ছে। আঁচটা মানে ভালোভাবে জ্বললে ওই আঁচে আঁচেই মাংসটা হবে। আমরা এখানে সবাই বসে বসে চা খাচ্ছি আর ওখানে এখন আগুন জ্বলছে, দেখা যাচ্ছে না, বোন ঘেরে দিয়েছে। তো সবাই মিলে এখন চা খাচ্ছি, আজকে মাংস পোড়া খাবো, কত কিছুই খাবো। তো এই যে দেখো মোটামুটি একটা সাজিয়েছি, সাজাতে সাজাতে চিট শেষ হয়ে গেছে। তো কি সাজাবো এখন অপেক্ষায় আছি, চিট আনলে আবার সাজাবো। তো দেখাই তোমাদের, খুব যদিও ভালো নয়, মোটামুটি যতটা পেরেছি। ওদিকে এই যে দেখো সোনা কান্নাকাটি করছে, শুধু এই জিনিসগুলো টানবে, এই দেখো শুধু তুই নিবি দেবো, এই নে না, এগুলো তো কত আছে, এগুলো নে। হাই দেখো, তো ওখানে আমি বার্থডের বেলুন ডেকোরেশন করছিলাম আর এখানে এসে দেখি অলরেডি 1 রাউন্ড মানে বসিয়ে দেওয়া হয়েছে। তো আর কি বলতো, গুল যদি থাকতো আলো মানে গুলের আঁচটা আরও ভালো হয়, কিন্তু গুল পাওয়া যায়নি, মানে নিতে হলে 1 বস্তা নিতে হবে, এতগুলো গুল নিয়ে আমরা কি করব। তো যাই হোক মোটামুটি খুব খারাপও হয়নি। তো এই যে হচ্ছিল, তো আমি একটু বসে পড়েছি একটু পোজ মেরে। তো তারপরে গেছিলাম সোনাকে খাওয়াতে, এসে দেখি যে 1 রাউন্ড হয়ে গেছে আর এরা বসে বসে অলরেডি খাওয়াও শুরু করে দিয়েছে। তো ওদের আমি এসছি দেখে আবার আমাকে দেখাচ্ছে যে আমি তা খাচ্ছি, তো তাই আমিও লেগে পড়েছিলাম ওদের সাথে খেতে। টেস্টটা কিন্তু ভালোই হয়েছে, খুব খারাপ কিন্তু হয়নি। আর এগুলো হতে একটু সময়ও লাগবে। তো তারপরে ওদিকে মানে কেক কাটিংও হবে, তার জন্য আমরা আবার একটু রেডি হব, কেননা ফটোশ্যুট তো করতেই হবে। তো এই যে দেখো কেককে মানে যার জন্মদিন তারা সেজেগুজে, তারা নয় যার জন্মদিন, আর ওই বাচ্চাগুলো সবাই সেজেগুজে একদম রেডি, মাথায় টুপি টুপি পরে নিয়েছে, এখন কেক কাটিং হবে। তো তার জন্য সবাই চলে এসছে এখানে। যে দেখো আমরা ড্রেস চেঞ্জও করে নিয়েছি, আর সোনা এখানে দেখো কত খুশি, কেক দেখতে পেয়েছে, এত বেলুন দেখতে পেয়েছে, তাই ওরও খুশির আর শেষ নেই। তো এই যে কেক কাটা হবে তার জন্য, তার আগে সবাই এখানে দাঁড়িয়ে পড়েছে বাচ্চা পার্টি সবাই ছবি তোলার জন্য। আর যারা আসার বলতে আসার সেভাবে কেউ নেই, মানে জেঠুর বাড়ি থেকে জেঠু আর দাদাকে ডাকা হয়েছিল, তারাও আসবে খাবে। তো তার আগে যে কেক কাটিং হবে, তো এখানে তো বাচ্চারা সবাই দাঁড়িয়ে পড়েছে কেক কাটবে বলে। তো তার আগে মেজদি বললো দাঁড়িয়ে যা, আগে আশীর্বাদটা করে নিই। তো বাবা মা এই যে দাঁড়িয়ে পড়েছে আশীর্বাদ, মানে ওর ছেলে তার বাবা মা মানে দিদি জামাইবাবু দাঁড়িয়ে পড়েছে আশীর্বাদ করবে বলে। আসলে কেক কাটিং করতে যাবে, জেঠুরাও খেতে চলে এসছে, কারণ জেঠু তো মানে একটু তাড়াতাড়ি 9টা বাজলেই জেঠু মানে খাওয়া সেরে নেয়, সেই জন্য। আর এদিকে ভাইয়ের কাণ্ড দেখো, এখনও কেক কাটিং হয়নি, বেলুনগুলো এক এক করে ফাটিয়ে দিচ্ছে, তাই ওকে বকছিলাম সবাই মিলে আমরা। আর এখন এখানে চলছে গিফট দেওয়ার পর্ব, জন্মদিন বলে কথা, গিফট না হলে কি চলে। তো প্রথমে যে শেষ দিই তার গিফটটা ওর মেয়ে ওকে দিল, ওখানে পুরো কালার সেট ছিল পুরো। আর এখন বোন ওকে গিফট দিচ্ছে, ওর জন্য একটা জামা কিনেছিল, আর যেহেতু ওর ছেলে ওখানে দাঁড়িয়ে আছে, ও কান্নাকাটি করবে বলে ওরই একটা পুরনো জামা ওকে ধরিয়ে দিয়েছে, নাহলে এক্ষুনি কান্নাকাটি জুড়ে দেবে, ওর গিফট কোথায়। আর এখন আমি চলে এসেছি আমার গিফট নিয়ে। তো এই যে দেখো ওর জন্য একটা স্কুল ব্যাগ এনেছি, ব্যাগটা এত সুন্দর লাগছিল কিনে তো নিয়ে চলে এসেছি, কিন্তু তখন জানতাম না যে ওদের যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তো ওখানে নাকি বাইরের কোনো ব্যাগ অ্যালাউ নেই, ওদের স্কুল থেকে যেটা দেয় ওটাই নিতে হয়। তো কী আর করবো, নিয়ে তো চলে এসছে। তো দিদি বললো থাক রেখে দে, ড্রয়িং স্কুলে টুলে তো যায়, তো তখন ওই ব্যাগটা নিয়ে যাবে। তো তারপরে এই যে কেক কাটিং হয়ে গেছে, অনেকক্ষণই হলো। তো এখন এই যে মানে 10টার বেশি, প্রায় 10:30 বাজতে যায়। তো এখানে সমস্ত বাচ্চাগুলো বসে গেছে খেতে, কারণ অনেকটাই রাত হলো। আর এদিকে সোনার কাণ্ড দেখেছো, মেশোর সঙ্গে মানে বক্স বাজিয়ে এখন নাচতে ব্যস্ত, যখন থেকে বক্স বাজছে ও মানে এভাবে নাচতিছে আর সবাইকে ডাকতিছে নাচার জন্য। আর কিছুতেই বক্স বন্ধ করা যাবে না, বক্স বন্ধ করলেই ওরা আবার চিৎকার বক্স চালাও, তো এভাবেই করতিছে। আর আমরা একটু পরে খাবো, ওরা খেয়ে নিক।
আর বাবা মা তো বাড়িতে নেই, আর চলেও আসবে দুদিন পরে। আর যেহেতু বাবা মা বাড়িতে নেই, এখানে এত জোরে জোরে বক্স চলছে, মানে বাবা মা থাকলে তো এত জোরে বক্স চালানোই যায় না। মা এখানে বসে বসে সিরিয়াল দেখে আর বাবা তো বকাবকি করবে। তো যেহেতু নেই, এখানে সবাই এখন বক্স বাজিয়ে এখন জোর কদমে নাচানাচি চলছে, আর আমি তো ক্যামেরাম্যান, ভিডিও করতেই আছি। তো চলো আজকের বার্থডে ব্লগটা এখানেই এন্ড করছি। তো বার্থডে ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, নেক্সট ব্লগে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে।